ইকোলিং স্টুডিও থেকে আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে। জেলার বিভিন্ন প্রান্তের খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর জেলা সদরের শুরুতেই আজকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্য সরকারের পথশ্রীর হতশ্রীর অভিযোগ দিকে দিকে। এবার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েতের দিকে। সেখানে স্থানীয়রা অভিযোগ তুলেছেন যে শিডিউল মেনে রাস্তা তৈরি করা হচ্ছে না, আর এই অভিযোগ তুলে তারা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে। মুস্তাফাপুর থেকে বয়রা যাওয়ার রাস্তার বেহাল দশা এক দশক ধরে। বাসিন্দাদের বারবার দাবি এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পথশ্রী প্রকল্পে প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয় রাস্তা সংস্কারে। সেই অনুযায়ী দেয়া হয় রাস্তা তৈরির শিডিউলও, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এখান থেকে কয়েক বছর আগে রাস্তা হয়ে গেছে, সেই পুরনো রাস্তা রিপেয়ারিং হচ্ছে, সেই রাস্তায় আমাদের ইটের পথে রিপেয়ারিং করলো, পাকা নেই, আদৌ পাকা নেই। এই তো আমাদের পশ্চিমবাংলার কাজ। 70 mm বড় খোয়া, সেখানে 40, 50 কোথাও। পিচটা যেটা 20 mm হওয়ার কথা, সেখানে কোথাও 10, কোথাও 5। তো আমরা চাচ্ছি সেই 20 mm রাস্তাটা এখানে সঠিকভাবে হোক এবং ভালো ম্যাটেরিয়াল দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ বরাদ্দের অর্ধেক টাকা ব্যবহার হচ্ছে রাস্তা সংস্কারে। যেভাবে করার কথা সেইভাবে যদি করে তাহলে আমাদের খুবই ভালো, আর যদি না করে আমাদের রাস্তা করার দরকার নেই, আমরা সেই কাদাই বেড়াবো আগের মতন। আবার যে টাকা স্যাংশন হচ্ছে তার হাফ টাকা তোরা খেয়ে নিচ্ছে, তাহলে আমার রাস্তাটা কি হচ্ছে, গ্রামের লোক তো রাস্তা চলতে পারবে না। এখানে মেন রোড করতে গিয়ে তো সেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাহলে আমরা চলবো কোন রাস্তা দিয়ে? তা না করে যেমন ছিল ইটের রাস্তা আমরা সেটাই চাচ্ছি, এটা বন্ধ হয়ে যাক। ওই সমস্যাটা আমরা চাচ্ছি আবার, কারণ যদি রাস্তাটা করার মতন করে তাহলে করুক, না হলে ওই ইটের রাস্তাটাই থাকবে। তৃণমূল সদস্যের দাবি রাস্তা তৈরি প্রায় শেষ হয়ে গিয়েছে, গ্রামবাসীরা শেষ মুহূর্তে কাজের ক্ষতি করছে। সবাই প্রত্যেকেরই তো উচিত সেই কাজটাকে বুঝে নেওয়ার। সেটা তো এতটা রাস্তা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে, সেখানে যে বাধা সৃষ্টি করছে তার মানে সেখানে কি দলবাজি করছে। শিডিউল মেনে সঠিকভাবে কি রাস্তার সংস্কার হবে, প্রশ্ন ঘুরছে গ্রামবাসীদের মুখে মুখে। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।